গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে ভোরবেলা থেকে জানাচ্ছি স্বাগত। সকাল সকাল ভোর ভোর বেরাচ্ছি এবার আমরা একটু বেড়াতে কি মানে যাচ্ছি অ্যাকচুয়ালি ওর বাড়ি যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি। কদিনের জন্য থাকবো আর একটু আর কি ছোটোখাটো একটা ট্যুর হবে, সবাই মিলে যাচ্ছি। আর ছেলেকে নিয়ে, ছেলে এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছে। তো চলো দেখাই আর না হেজিয়ে সবাই কি করছে, সবাই রেডি হলো কিনা। এইখানে দেখো বাপি টেডিকে বেল্ট পরাচ্ছে। এখনই পরালে কেন এটা হারনেসটা? এখন না বলা হবে, পরে পরাতে পারতে। আর টেডি হারনেস দেখলে একটু এক্সাইটেড হয়ে পড়ে। এখানে আমার বাবা ঘুম থেকে উঠেছে তো আসলে ঠিক বুঝতে পারছে না কি হয়েছে। বাবার জন্য এটা বরাদ্দ। এখানে বাবার মাও রেডি আছে প্রায় একদম, খুব আনন্দ একদম। বাবার বাড়ি যাচ্ছে তো ওই জন্য হাসিটা একদম মানে অন্তর থেকে বেরিয়ে এসছে, তাই তো? ভাবিকে দেখো, ঠান্ডা সত্যি কথা বলতে ভালোই পড়েছে, মানে ভোরবেলাটা ঠান্ডা পড়েছে। এত ভোরে তো উঠি না, ভোরবেলা ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে। এখানে মাও রেডি, প্রায় সবাই রেডি। এখন বাজে 6টা। টেডিকে দেখো কি করছে। সমস্যাটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আর্টিগা বুক করেছি। এবার আর্টিগাতে যেহেতু ওখানে ডিকিটা নেই, এবার কেসটা হচ্ছে এখানে এই দুটো লাগেজ আছে, এটার মধ্যে ওর আর ছেলের আছে, এটাতে আমাদের 3 জনের আছে। আর এটাতে ছেলের ওই যাবতীয় জিনিস রয়েছে, ছেলের একটা ডাইপার রয়েছে, এই রয়েছে। এবার সব ধরবে কিনা হচ্ছে কথা। এই পাগলটা দেখো কি করছে। আবার এই ব্যাগটা তো আছে, এই ব্যাগটার কথা তো ভুলেই গেছি। হ্যাঁ, এতগুলো ধরবে? এটা এটা সামনে নিতে হবে, এটা দুধ আছে ওর। দুধ আছে? হ্যাঁ। কালো ব্যাগটাতে কি আছে? পিঠের ব্যাগটা? পিঠের ব্যাগটা তোর কাঁথা আছে, তারপরে ওষুধ আছে। হ্যাঁ, এবার আমি টেডিকে নিয়ে লাগেজ নিয়ে থাকবো কি করে? সবুজ জায়গা হয়ে যাবে। নেবেও না, এদিকে কান্না করছে। যাক, 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তা, ঠাকুর করে সারা রাস্তা যেন ছেলে ভালোভাবে যায়। লোকটাকে করছি ফোন। ভেবেছিলাম 6টা থেকে 6:30টার মধ্যে বেরোবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। এখন বাজে 7:05, কারণ যে দাদা আসছে তার একটু দেরি হয়ে গেছে, তার ফোনটা নট রিচেবল বলছিল। সেই জন্য 6টা 6:30টায় বেরোলে কি হয়, ছেলে না 11টার সময় এবার টিফিনটা খায়। এবার তাহলে কি করতো, ওই টাইমটাও ঘুমাতো। এবার হচ্ছে কথা, সাঁতরাগাছি কাছে কিন্তু একটু ভিড় হয়, ঠিক আছে, টোলের কাজটায়। এবার ছেলে যদি বাই চান্স জেগে যায়, গাড়ির মতো তো খাবার রেডি করা সম্ভব না, হয়তো দুধগুলো খাওয়াতে হবে। যাই হোক, তার মধ্যে লাগেজ রয়েছে আর টেডি রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি চাপের। দেখা যাক কি হয়, যা হবে শেয়ার করবো, দেখতে হবে। চল 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 নাম 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 নাম। দাঁড়া 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 দাঁড়া, চল না, নামো 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 নামো। বাপ রে বাপ, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঘুমাইয়ে দিছে, বল ঘুমাইয়ে দিছে। ওকে আমি ধরছি, দাঁড়াও দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া দাঁড়া, ওয়েট দাঁড়া। বন্ধুরা, এই লাগেজ নিয়ে আর এটারে নিয়ে কি করে যে 4-4.5 ঘন্টা টিকবো। গাড়ি আমাদের এসে গেছে, একটু বেলা হয়ে গেছে মেন কথা। এই আমাদের গাড়ি, পিছনের ডিকিটা আমাকে বসতে হবে। আগে লাগেজগুলো তোলো, আগে মা উঠে যাও নাকি আগে আগে তুই আগে লাগেজ তুলবে? আচ্ছা, এই যে লাগেজ হবে যাবে। কি হয়েছে, কি হয়েছে? ওষুধটা কাছে থাকবে গো, ওষুধ আছে ব্যাগের মধ্যে। গাড়ি এসে গেছে আমাদের। কিন্তু বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, কেউ প্লিজ কিছু মাইন্ড করবে না। যদি আমি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। এইটা আমি ওকে কোনোদিন বেঁধে রাখি না। আমার বেঁধে রাখার একটাই কারণ হচ্ছে, লাগেজগুলো যেহেতু গাড়িতে তুলবো, ও বিরক্ত করছে, সেই জন্য আমি ওকে আটকে রেখেছি।
সব তোলা হয়ে যাবে, তারপর ওকে নিয়ে আমি পেছনে বসবো। আমার বাবাটা ওকে দেখে আবার হাসছে। শুয়ে মানে চিপ করে, হ্যাঁ না ওষুধ আছে এরকম খারাপ লাগবে নাকি? খুব আর কি ঢুকে গেছি, ব্যাগ ট্যাগ সব দিয়ে টেরি একা এখন পেছনে আছে, ও চালাচ্ছে। এবার ও বলছে না পেছনে চলে যাবো, আমি টেরি একা থাকবে না। আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়াবো, ফাঁকা জায়গায় দাঁড়াবো, পেছনে চলে যাবো, পেছনে চলে যাবে। ব্যাগ ট্যাগ গুলো পেছনে যে ব্যাগ গুলো আছে একটা ব্যাগ সামনে মাঝখানে নিয়ে নেবো, কারণ টেডি একা থাকতে পারছে না, একা থাকবে না। তারপর তোমার দেখতে থাকো কি হয় না হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের একটা নতুন জার্নি উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর তোমরা আমাদের সাথে অবশ্যই যাচ্ছ। যাই হোক, সবকিছু দেখাবো। হ্যাপি অ্যান্ড সেফ জার্নি। কি বিরক্ত করছে দেখো, আমাকে পেছনে মনে হচ্ছে যেতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে হবে না। আমাদের স্যার এখন দেখতে দেখতে যাচ্ছি, ছিল বাড়িতে। হ্যাঁ টেডির আওয়াজে উঠে গেছে, হ্যাঁ শুরু করে দিয়েছে। আমরা এখন আছি মোটামুটি মুড এভিনিউর কাছে। তো গাড়িটাকে একটু দাঁড় করালাম, কারণ হচ্ছে এই সিটটাকে ফ্ল্যাট করে দিতে হবে, দিয়ে টেডি বসতে হবে ভালো করে, আমরা যাতে যেতে পারি, ওর যাতে কোনো কষ্ট না হয়, ওর একটু বসতে কষ্ট হচ্ছে সেই জন্য। তো দেখো সিটটা একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, আর যাতে টেডি শুয়ে আরামে যেতে পারে, এটাই সব থেকে বেটার আইডিয়া আমাদের মনে হলো। কারণ আমি ওরও সুবিধা হবে, আরামসে বসেও যেতে পারবে, কারণ আমি পিছনে বসে যাব, সেইও বসতে পারবে না। তার মধ্যে এতগুলো, তার মধ্যে যে লাগেজ রয়েছে না, আচ্ছা এই যে এখন শুয়ে শুয়ে যাচ্ছে, আরামে যাচ্ছে, আমরাও আরামে যাচ্ছি। আর ছেলে এখন সামনে চলে গেছে, ওই যে দেখতে দেখতে গাড়ি চালানো শিখছে। আসলে বড় হয়ে কিনতে হবে, তার জন্য দেখে নিচ্ছে এখন থেকে, শিখে নিচ্ছে। ওর বউকে নিয়ে ঘুরবে তো। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? কোনো সমস্যা? নিন বসুন ভালো করে, যাত্রা শুভ হোক। তো আমরা এখন একটা ত্রিবেণীর কাছে একটা হাই রোডে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, একটু চা ফা খাবো। এখন বাজে 9:30, আর টেডুকে এখানে নিয়ে এসেছি। এই দূরে একজন চিৎকার করছে, এখানে একটু পটি করুক বা এই জায়গাটার মধ্যে বাথরুম করলো একটু দাঁড়িয়ে। তবে এই জায়গাটাও সুবিধা হয়েছে, এই জায়গাটা অনেকটা ডিপ, তো এই জায়গাটা সুবিধা হয়েছে। ওই যে বাপি দূরে আছে চায়ের দোকানে, এই যে একদম কমপ্লিট টেডির কর্মকাণ্ড। এই মোটা কাজটা খোল। ও আচ্ছা, মা খাচ্ছে চা বিস্কুট, ওই যে পাশে মায়ের বর বসে আছে পাশে, মার হিরো। আমরা এখান থেকে একটু চা আর বিস্কুট খাবো। আচ্ছা, অন্নপূর্ণা হোটেল। দরজা খুলো না। এখান থেকে অনেকটা এখনো দূরত্ব, মোটামুটি সবে তো ত্রিবেণী এসছে, অনেকক্ষণ লাগবে। সবে এখন 9:30, 9টা বলেছিলাম কিন্তু 9:30 বাজে। আশা করি 11টা থেকে 11:15 মধ্যে পৌঁছে যাবো। জায়গাটা কিন্তু দারুণ, সত্যি কথা বলতে। এই সকাল সকাল এখানে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু সত্যি আলাদা, আর চাটাও কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা যদি কেউ ত্রিবেণীর কাছাকাছি, মানে এখানে এই হাইরোড দিয়ে যদি আসো, এই চায়ের দোকানটা মানে অন্নপূর্ণা হোটেল, চাটা কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে চাটা, সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি। মানে স্ট্রিট চায়ের দোকানের মতো যে চাটা আমরা খেয়ে থাকি, এই পানসে টাইপের, ওরকম নয়, একদম দারুণ চা। তোমরা খেও। আর চলো এবার যাই, আস্তে আস্তে এবার এগোই। আমার জামাটা না, সাদা জামাটার মধ্যে চা পড়ে চায়ের দাগ লেগে গেছে, তো চলো যাই এবার।
কুমোরটুলি পারুলিয়া পারুলিয়া ওই সব প দিয়ে আবার আরে পালই মোটা ফেলে চলে এসেছি তো ফাইনালি পারুলিয়া চলে এসেছি আমরা। কলেজ মোড়ের একটা জায়গা ছিল ওটা ফেলে এসেছি। কলেজ মোড় না, ওটা হচ্ছে ইটভাটার রাস্তা, ইটভাটার মিলের রাস্তা, ওইটা দিয়ে শর্টকাট হয় আর। ও আচ্ছা, যে ওটা ফেলে এসেছি, ওটা দিয়ে তাড়াতাড়ি হচ্ছে। আর এই যে আমার নবাবপুত্র এখন ঘুমাচ্ছে, এই যে ঘুমিয়ে পড়েছে। এই যে আর 2 কিলোমিটার ব্যাস, 5-7 মিনিট লাগবে, তাই তো? ঠান্ডা লাগছে না? হ্যাঁ। এটার কি অবস্থা কিরে? ভালো আছিস তো? হ্যাঁ ঠিক আছে, ভদ্র ছেলের মতো এসছে একদম। আমার বাবাটা এখানে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে একদম। ওঠ ওঠ ওঠ, এখানে থাকবে? এখানে থাকবে নাকি একটু ঢুকিয়ে দেবে? ওই যে টেডি তোর বউ। এইটা বাড়ির গেট, এই যে এইটা গেট। তো ফাইনালি চলে এসেছি আমরা। হ্যাঁ এই দাও 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 দাও, বাপির হাতে আগে দে। না এ কামড়ায় না। চলো 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 চলো, এসে গেছি চলো। এই এই ফোন ফোন, তোমার ফোন, চাদর সোয়েটার নিয়ে নাও, ফোন নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, টেডির বেল্টটা, টেডির বেল্ট মা, টেডির বেল্টটা। আসো আসো টেডি আসো। এই দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট, এটা ধরো। টেডি আসো 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 আসো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এই যা ছেড়ে দাও। মা এটা ধরো, লাগেজ আমি ধরছি। জল দেবে, আবার জল খাচ্ছেন। এটা ভালো কথা বলেছে, বলে পেয়ার মশাইতে জল দেবে আবার জল খাচ্ছেন। ও ভাবি, গাড়িতে টেডির বেল্টটা আছে, দেখো তো সোয়েটার আর চাদরটা নিয়েছে নাকি। মা মাথা সরাও, মাথা সরাও। এই তুমি ফোন নিয়েছো? ফোন নিয়েছি ওই যে সিটের ইয়ের মধ্যে। হ্যাঁ এইটা দিয়ে চলে যাবেন, বুঝলেন? ওনার বাড়ি এখানে তো, ওই বললো কি নামটা? তাহলে এই রাস্তা চেনেন তো? দাদার নাম্বার সেভ করে নিয়েছি। আচ্ছা, তোমার প্রয়োজন হলে নিয়ে নেবে, খুব অসুবিধা। আসবে ওই দিন? হ্যাঁ, আমরা যাওয়ার মানে বাড়ি যাওয়ার সময় ফোন করে দেবো। ওই যে পিছনে দেখলে না টেডি যেভাবে এলো, পুরো আরামে আরামে এসছে, ফ্ল্যাট করে দিয়েছে জায়গাটা। বাবা প্রথম একটু ওটা প্রথম করে, ওটা কাজ যে বলছে এতদিন কোথায় ছিলে তো দেখিনি কেন এতদিন, এটাই বলছে আর কি তোমাদের। তো আমরা এখন ছাদে চলে এসেছি। খালি ফুল আর ফুল, চারিদিকে ফুলের বাগান একদম। ছেলে কাজ যে ঘুমাচ্ছিল না এতক্ষণ, ঘুমাচ্ছিল তো। হচ্ছে বাগান, এই বাগানের ভিডিও তোমরা পরের দিন পাবে একদম। নেক্সট ভিডিও বাগানে মানে পুরোটা তোমরা ঘুরে নেক্সট ভিডিওতে তোমরা পুরো বাগানটা পাবে, কি কি আছে সব তোমাদেরকে ও পরিচয় করাবে। আমি তো সব চিনি না, ও পরিচয় করাবে। সব চিনি না, বাবার থেকে জেনে নেবে, বাবার থেকে জেনে নেবে। ও এখানে তৈরি করছে এখন ছেলের খাবারটা। আজকে একটু বেলা হয়ে গেছে, হ্যাঁ আজকে একটু বেলা হয়ে গেছে, কিছু করার নেই। আর এখানে রয়েছে আমাদের টিফিনটা,
এখানে যা থাকে ছোলার ডাল, সেই ছেঁড়া পরোটা আর ছানা জিলিপি, রসগোল্লা, মিষ্টি আর কি। মা এখানে খাচ্ছে, আমাদের সবারই খিদে পেয়ে গেছে, মোটামুটি 12টা বেজে গেছে। তো খাই আমরা। তো এখানে একটা জিনিস অ্যাড অন হয়েছে, সেটা হচ্ছে ছানার পায়েস, মিষ্টি ছানার পায়েস, ছোলার ডাল, বেশ লোভনীয় টিফিন। কুল আছে কিন্তু কুল খেতে পারবো না। কেন? কেন খেতে পারবো না? ও কিচ্ছু হবে না। দাও। না। আমার দিকে টাকা নেই। অসাধারণ। কি সব বলা হলো। ও বাবা একটু ট্রেনে টিভিতে দিয়ে। এখানকার এই পরোটাটাই খুব ভালো, দেখো নরম একদম, কি সুন্দর। এখানে বলে খাচ্ছি, আমি বললাম তো এখানে আজকে খাও পরোটা, কাল থেকে সিদ্ধ হয় পরোটা শুধু না, ছানার পায়েসও নিয়েছে। ছানার পায়েসটা মিষ্টি কম, বেশ ভালো খেতে বেশ। পরোটাটা তো অনবদ্য। তরকারি হ্যাঁ লাগে না। ওই যে আরেকজন উঙ্গে উঙ্গে হাতে আঙুল নিয়ে। টিফিন খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে দুপুরবেলায় রান্না বান্না চলছে এখানে। স্বাভাবিক, এখানে আসা মানে শুধু খাওয়া আর খাওয়া, সারাদিন শুধু খাও, এটা খাও ওটা খাও, যেটা খাও সেটা খাও, খালি খেয়ে যাও। তো এখন দেখলে তো একটা সুপার একটা ব্রেকফাস্ট হলো একটা। এবার দুপুরে রান্না চলছে, তারপরে তোমাদেরকে আগামীকালের ব্লগটা কিন্তু দেখতে হবে। আজকেরটাও দেখছোই, আগামীকালেরটাও দেখতে হবে, কারণ আগামীকাল ফুল বাগানটা পুরো দেখাবো তোমাদের। এখন দুধ চা আর এক রাউন্ড। এখানে হচ্ছে দুধ চা। বাবার কাছে যাচ্ছে বদমাসটা, কিন্তু মার কাছে গেলেই কান্না, মাকে দেখলেই কান্না করে। হ্যাঁ, কেন জানি না। কেন করছো? তুই কান্না করতে কেন? তুই কান্না করতে কেন? এটা ঠিক নয়। চাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। চা ভালো হয়েছে? এটা আমুলিয়া দুধের? হ্যাঁ। ও মানে ইয়ে দুধ না? না, গরুর দুধ না। ও, আমরা গরুর দুধ খাই না, মানে ওই বাড়িতে খাও না তোমরা। হুম। আসলে গরুর ওপর আমাদের একটা রাগ আছে। চাটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। না, আগে শাশুড়ি মা চা বানাতো খুব পাতলা, এবার একটু পাশ করে মোটা হয়েছে চাটা। চাটা মোটা হওয়ার কারণটা কোনো থ্রেট কল ফল গেছে নাকি? না না, মিষ্টি দেই। ভালো করেছো, মিষ্টি দেবে না? আচ্ছা ভাই, দেখ, দেখেছিস? সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া বাকি ছিল, মানে আমি ছেলেকে খাওয়ালাম। না, একটা জিনিস দেখ, উনিও তোকে সাপোর্ট করছে, মিষ্টি দেয়নি। হ্যাঁ, উনিও তোকে সাপোর্ট করছে কিন্তু। এ বাবা, এ বাবা, এগুলো দেখতে হচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। এ বাবা, ওই বাবার কাছে চলে গেছে। কি মাছ? তিমি? তাহলে ও জ্যান্ত রুই, ভাগ্যিস জ্যান্ত তিমি আনে। টিভি দেখছে হা করে। তোমার জন্য হ্যাঁ, 2 কেজি ওজনের রুই বলছে। কার জন্য? তোমার জন্য। তোমার জন্য পাই সব ঠিক আছে? হ্যাঁ, কাঁদতে এসছে গাড়িতে। ওই যে বলছে আমি সেই অন্নপ্রাশনে এসেছি, তোমরা তো মাঝখানে ঘুরে গেছিলে, আমি তো আর যাইনি। এখন আর কিছু চেঞ্জ হয়ে গেছে, এটা বলনি তুমি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, তুমি এটা বলেছো তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে? তাহলে এটা বলেছে, আমি মিথ্যা কথা বলছি? ও বলেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তুই দাঁড়ানোর চেষ্টা করিস না। না, ধরে দাঁড়াবে বোধ হয়। বাবা রাত 8টা অব্দি জেগে থাকে। তোর থেকে ওজন বেশি রে। আরে ওর মার আমি তো গেছি একটা আমরা একটা
আগে শুয়ে পড়ি, ও ঘুমায় না। আমি একটু ছাদে গেলাম, একটু কাজ আছে, যাও। ঠিক আছে, বাবা বাবা ইও বাবা ও বাবা বললো। বাবা এই যে এই যে এই যে এই যে ওই ওটা ধরে না, ওটা ধরে না, ওটা ধরে না। দাদা হ্যাঁ এই দা 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 কি হয়েছে? এই তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ না না কিছু করছে না। তোর ব্যাপারটা কি? নিচে পটি করেছে। কোন নিচে? এই উঠানে। তো জনমল্লিকা গুলো এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ আবার কি? আমার ফুল ভালো লাগে, জানা ফুল এই কালার, এই কালার জানা ফুল। কত তো দাঁত দাঁত এরকম করে কেন? কিরকম? ওরকম করে, ওটা করে, ওটা ওটা করে। ওরকম করে। দাঁত 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 দাঁত। ঘুম পেয়ে যাবো। হ্যাঁ ঘুম পেয়েছে মনে হচ্ছে। এই টাইমে ঘুমায় না বাড়িতে? ছেলের তো চান টান সব হয়ে গেল, আজকে ছাদেই চানকে করিয়ে দিয়েছি, ছাদে ক্রিম টিম মাখিয়ে এখন ঘরে নিয়ে এলাম, যদি স্যার ঘুমায় আর কি, সেই আশায়। চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই যাচ্ছে কি রান্না হচ্ছে। আমি নিজেও জানি না সত্যি কথা বলতে কি রান্না হচ্ছে। চল যাই। মা কি রান্না করছো? মা মাছ। মাছ? কি মাছ? দেখো দেশি কাতলা না রুই? দেশি রুই। আর কি রান্না হবে? বাঁধাকপি হয়েছে, ভেজ ডাল, আলু চিপস। এই জানাটা বন্ধ করে গেছো কেন? আরে হাওয়া আছে যে। ও আচ্ছা আচ্ছা। মাছের ঝোল ফুলকপি দিয়ে, ওটা হচ্ছে বাড়ির ফুলকপি তাই না মা? বাবা যে বাড়িতে লাগিয়েছে সেই গাছের ফুলকপি আর কি। ফুলকপি দিয়ে, বাড়ির গাছে ফুলকপি দিয়ে মাছ আর ভেজ ডাল, আলু ভাজা। চিপস, আলু ভাজা, ভেজ ডাল, আলু ভাজা, হ্যাঁ। আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর চাটনি। ও বাবা বিশাল আয়োজন। তো খেতে তো এখন অনেকটাই দেরি আছে, তো এখন আমরা সব একে একে স্নান করবো। মার চান হয়ে গেছে, ছেলের চান হয়ে গেছে, মা তোমার চান হয়ে গেছে না মা? মারও চান হয়ে গেছে। এবার আমি, বাবা ও বাপি চারজন বাকি আছি। ওই আমার ভোরবেলা চান করে আমার ও ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও তো বাড়ি থেকে চান করে ঠাকুর দিয়ে এসছে আজকে একবারে, কারণ আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, সেই জন্য ও বললো যে না আমি জবা ফুলগুলো ঠাকুরকে না দিয়ে যাবো না। তো সকালবেলাও 4টার সময় উঠেছে, 4টার সময় উঠে চান করেছে, চান করে ঠাকুরকে দিয়েছে, তারপরে আমরা মানে বেরিয়েছি আর কি। তো এবার আমি যা, মারও চান হয়ে গেছে, সব মানে মোটামুটি 50% হয়ে গেছে। আমাদের তিনজন বাকি আছে, আমি বাবা বাকি 3জন বাকি আছে। এবার আমি যাবো চান করতে। এবার ওই দেখ কই? সব খাবার দেখছে না। ওই যে হনুমান, ওই দেখ, ও দেখেনি, ও দেখেনি, ওই যে ওই দেখো হনুমান। ওই যে উপরে, সব ফুলগুলো ওই যে উপরে, উপরে, ওই যে ওই দেখো হনু হনু হনু, ওই যে হনু দাদা, ওই যে এই টেডে টেডু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। লাঠি হনুমান খাচ্ছে কি বসে বসে, কি বসে বসে খাচ্ছে। চল চল চল, হ্যাঁ মাম চলায়, দেখেছো? ওই দেখো, ভাত খাবি চল। ওই দেখো কি খাচ্ছে, কি খাচ্ছে? গাছের পাতা নাকি? হ্যাঁ কচি ডালগুলো। ও, তো আমরা এখন খেতে বসেছি। এখানে বাপি আর বাবা বসেছে, এখানে মা বসেছে, আর মা এখানে দিচ্ছে খেতে। মা বোধহয় সোনার সাথে বসবে, আর আমি বসেছি। তো আজকে মেনুতে অনেক কিছুই আছে। ভাত আছে, বাঁধাকপি আছে কড়াইশুঁটি দিয়ে, এখানে আছে আলুর চিপস, এখানে আছে ভেজ ডাল, এটা বাপির, এটা আমার, টমেটোর চাটনি, আর এখানে আছে মাছ, বিরাট সাইজের মাছ, যদিও আমি পুরোটা খেতে পারবো না। না না, ওই আমার বেটার হাফ আছে, ওকে দিয়ে দেবো হাফ মাছ। দাদা মাঝখানে কাটালেন না মাঝখানে, বেশ বড় মাছগুলো। দাদা তুমি দাদা খাবা, আমি কোল খাবো, ওইটা হয় দাদা খেয়ে দেখেন, মাছটার টেস্ট অন্যরকম। না মাছ তো ঠিক তো হাতা খাই, কিন্তু এত বড় মাছ আমি খেতে পারবো না, হাফ খাবো, হাফ ওইটা টেস্ট আছে। সোনাকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ওই ছাদে লাগিয়েছিল বাবা, সেই কপি দিয়ে মাছ হয়েছে, একটু সার নেই না, একদম দুর্দান্ত টেস্ট হবে। তো সবার আগে আমি ডাল দিয়ে শুরু করি। হয় না, ওই
আমি এখানে বাঁধাকপি আর মাছের ঝোল মেখে নিয়েছি। আর এই কপিগুলো সত্যি দুর্দান্ত টেস্ট, এই ফুলকপিগুলো। আর মাছটা আমি গোটা পুরোটা খেতে পারবো না, এই যে এখানে রয়েছে, এটা সোনা খেয়ে নেবে, আর আমি এটা খেয়ে নিচ্ছি। মাছটা কিন্তু খুব ফ্রেশ, দুর্দান্ত ফ্রেশ, দেখো দারুণ ফ্রেশ, দারুণ অসাধারণ। আজকে জমে গেছে খাবারটা। এদিকে আয়, এদিকে আয়, এই যে টেই চলে গেছে, এদিকে আসো, এদিকে আয়। কে রে ও গি রেডি ভয় এসছে। টেডি ভাইকে মার, টেডি ভাইকে মারছে, টেডি জয়তারা বলছে, টেডি ওম সুচি বলছে। এই ফুল বাগান। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই অবধি। তো তোমরা দেখলে আমার বাড়িতে এলাম, টিফিন খাওয়া দাওয়া করলাম, আর এখন ছাদে এসেছি রোদ পোয়াতে। আর এই যে বাবার যে গোটা যে বাগানটা, এই বাগানটা প্রত্যেকটা ফুল তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কিন্তু এই ভিডিও তোমাদের জন্য, মানে এই ভিডিওটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেটা আসবে নেক্সট ডেতে। ঠিক আছে, তো একদম মিস করবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দুর্দান্ত একটা ভিডিও না মানে নিয়ে। আর যারা ফুল ভালোবাসো, গার্ডেনিং ভালোবাসো, তাদের জন্য তো ভিডিওটা একটা আমাদের তরফ থেকে ছোটো গিফটের মতো রইলো। ঠিক আছে, তো আমাদেরকে তো সেরকম করে কিছুই দেওয়া হয় না আমাদের। তো একটা ছোট্ট একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে আসছি নেক্সট পার্টে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে দেখো ফুড ব্লগস। টাটা।